কে জিতবে, রক্ষণভাগের রাজারা নাকি আক্রমণভাগের রাজপুত্ররা? চ্যাম্পিয়ন্স লিগ মানেই বাংলাদেশের দর্শকদের জন্য রাত জেগে খেলা দেখার উপলক্ষ। চ্যাম্পিয়ন্স লিগ মানেই উত্তেজনা আর নাটকীয়তা। এবার সেই চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চ পৌঁছে গেছে শেষ চারে, আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে দুই ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও বার্সেলোনা। ইতিহাস, গৌরব, কৌশল আর উত্তেজনায় ঠাসা এক মহারণ অপেক্ষা করছে আমাদের সামনে। একদিকে ইন্টার মিলান, যারা চলতি মৌসুমে ইউরোপের সবচেয়ে কম গোল হজম করা দল, আর অন্যদিকে বার্সেলোনা, যারা চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল দেয়া দল। দুই বিপরীত ধারার দল যখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচে বার্সেলোনার মাঠে খেলে, সেখানে ৩-৩ গোলের একটা থ্রিলার ম্যাচ দেখে বিশ্ব। ম্যাচ শেষে বার্সেলোনার ঘরের মাঠে ৩ গোলে ড্র করে সান্ত্বনা পায় ইন্টার মিলান। আর অন্যদিকে পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও ঘরের মাঠে ড্র করার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রাফিনহাদের। আর তাই সান সিরোতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় লেগ এখন কার্যত দুই দলের জন্যই ফাইনালের আগে ফাইনাল। দ্বিতীয় লেগের মহারণে কে হাসবে শেষ হাসি, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল দুনিয়ায়। বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্ত এই ম্যাচকে ঘিরে অপেক্ষা করছে এক ঐতিহাসিক রাতের। কারণ সবকিছু মিলিয়ে সান সিরোতে হতে যাচ্ছে এক মহারণ। দুই দলের সাম্প্রতিক ফর্ম, স্কোয়াড গভীরতা আর ম্যাচ বের করে নেওয়ার মানসিকতা প্রায় সমানে সমান। দুই দলের আগের মুখোমুখি পরিসংখ্যানেও রয়েছে উত্তেজনার ছাপ। তবে দুই দলের মহারণে বার্সেলোনা পরিসংখ্যানে এগিয়ে আছে, কিন্তু সর্বশেষ 3 মোকাবেলায় বার্সেলোনার বিপক্ষে হারেনি ইন্টার মিলানও। ইন্টার মিলানের পক্ষে কথা বলবে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে তাদের ঘরের মাঠের রেকর্ড। সান সিরোতে এবারের মৌসুমে 6 ম্যাচের একটাই ড্র করলেও এখন পর্যন্ত হারেনি নাজারুজিরা। সর্বশেষ 4 ম্যাচের সবকটিতে জিতেছে তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে। ইতালিয়ান ফুটবলের রক্ষণটাই বড় শক্তি। কাতেনাচিও নামের জমাট রক্ষণের এই ট্যাকটিক্স ইতালিকে একসময় ফুটবল বিশ্বের রাজত্ব এনে দিয়েছিল। ফিলিপ ইনজাগি নিজে স্ট্রাইকার হলেও দলকে কাতেনাচিও দর্শন শিখিয়েছেন ভালোভাবেই। আর তাই ঘরের মাঠে আরেকটা জমজমাট ডিফেন্সের পাশাপাশি কাউন্টার অ্যাটাকে গোল বের করে নেওয়ার পরিকল্পনায় থাকবে ইন্টার মিলানের। আবার অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে এবার যে দুটি ম্যাচ হেরেছে বার্সেলোনা, সেই দুটাই ছিল প্রতিপক্ষের মাঠে। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মোনাকোর মাঠে গিয়ে 2-1 গোলে হারতে হয় বার্সাকে। সর্বশেষ সিগন্যাল ইদুনা পার্কে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষেও হারে। পরিসংখ্যান যাই বলুক না কেন, ম্যাচে ফেভারিট হিসেবে বার্সেলোনাকেই সবাই এগিয়ে রাখছে। কারণ হিসেবে অবশ্য লামিন ইয়ামালের নাম আলাদাভাবে বলতেই হয়। প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানের ডিভক্সে ইয়ামাল যে 17 বার বল টাচ করেছে, তার প্রতিবারই গোলরক্ষক ইয়ান সোমারকে বাড়াতে হয়েছে চোখের জ্যোতি। এই ম্যাচে লেভানডস্কি থাকবে কিনা তা এখনো নিশ্চিত না। তবে সে না থাকলেও ফেরান তোরেস কিন্তু সেই অভাব বুঝতেই দিচ্ছে না। যত বেশি গেম টাইম পাচ্ছে ততই যেন সে প্রতিপক্ষের জন্য হয়ে উঠছে দ্য শার্ক। এর পাশাপাশি রাফিনা ও শক্তিশালী মিডফিল্ড তো থাকছেই। এখন পর্যন্ত বার্সেলোনার যে দলীয় খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে, তাতে অবশ্য ম্যাচের কোনো এক সময় লেভানডস্কি বা বালদেকে খেলতে দেখা যেতে পারে। তবে দুঃসংবাদ হলো এই ম্যাচে থাকছে না কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার হয়ে জয়সূচক গোল করা ডিফেন্ডার জুলস কুন্ডে। আর অন্যদিকে এই ম্যাচে ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ মাঠে নামবে কিনা তা এখনো নিশ্চিত না। প্রথম লেগে অবশ্য তার অবস্থা বোতলবন্দি জিনের মতোই করে ফেলে বার্সেলোনা ডিফেন্ডাররা। ইনজুরি বেশি হলে মার্টিনেজের জায়গায় একাদশের সুযোগ পেতে পারে ইরানি স্ট্রাইকার মেহেদি তারেমি। প্রথম লেগের মতো বেঞ্জামিন পাভার্ড দ্বিতীয় লেগের ম্যাচও খেলবেন না, এটা প্রায় নিশ্চিত। কিন্তু সেক্ষেত্রে কোচ সিমিওন ইনজাগির স্বস্তি হতে পারে প্রথম লেগে ডেনজেল ডামফ্রাইস ও মার্কাস থুরামের পারফরমেন্স। হাজার হাজার নাজারুজ্জি যখন মাঠে দলকে সমর্থন দেবে, তখন সেটা বাড়তি অনুপ্রেরণা হতেই পারে 3 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ইন্টার মিলানের। সব মিলিয়ে ফুটবল উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ম্যাচ ঘিরে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়, স্টেডিয়ামের বাইরেও। কেউ বিশ্বাস করছে লা মাসিয়া প্রজন্ম আবারও চমকে দেবে, আবার কেউ বলছে ইন্টার এবার পুরো টুর্নামেন্টের একমাত্র ডার্ক হর্স। ফর্ম, স্কোয়াড, ইতিহাস সব দিক মিলিয়ে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষা। তবে গোলমুখে যে দল সুযোগ কাজে লাগাবে সেই দলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। এখন শুধু অপেক্ষা কিক অফের। ইন্টার মিলান বনাম বার্সেলোনা,
ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য উপহার হতে যাচ্ছে এই ম্যাচ।